আমরা কি এজিদের ইসলাম চাই না হুসাইনের ইসলাম চাই? ডাইন হাতটা তোলে বলেন কে আর ইসলাম চাই? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন। আমরা হুসাইনের ইসলাম চাই কি চাই না? এজিদের ইসলাম চাই না। আর যারা নাকি ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা কারা, এটাও আমাদের একটু জানতে হবে। হুসাইন নবীজির নাতি আর নবী নানা, নবী রহমতুল্লাহ আলামিন। হুসাইন জান্নাতের যুবক কাফেলার সরদার। একদিকে নানা যেমন শ্রেষ্ঠ, অন্যদিকে নাতিও শ্রেষ্ঠ। আমাদের দেশে অনেক সময় নানা শ্রেষ্ঠ থাকে, নাতি নিকৃষ্ট থাকে। নানা যদি নামাজি হয়, নাতি বেনামাজি হয়। আবার অনেক নানা গুলিফ খায়, নাতি বেনসন খায়। কিন্তু আমার নবী বলুন রহমতুল্লিল, আর হুসাইন হচ্ছেন জান্নাতের যুবক কাফেলার কি সরদার। এই সোহাদায়ে কারবালা মাহফিল জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদে 10 দিন ব্যাপী এখানে আলোচনা হয়। আমি এবছরও প্রথম দিন ছিলাম, প্রায় আসি। এই যে একটা আনন্দ সৃষ্টি হচ্ছে সোহাদায়ে কারবালার মাহফিল, বাসকেও সোহাদায়ে কারবালার মাহফিল হয়েছে। যারা শহীদ করেছেন তারা কারা, আর যারা শহীদ হয়েছেন তারা কারা? যারা শহীদ করেছেন কি জন্য করেছেন, যারা শহীদ হয়েছেন কি জন্য হয়েছেন, এটা বাংলাদেশের পাবলিক জনগণ সুন্নি বোঝা উচিত। কারণ এখনো পর্যন্ত এজিদ জালিম এজিদের গোষ্ঠী আমাদের দেশে আছে, আর এখনো পর্যন্ত হুসাইনের গোলাম স্বাধীন সোনার বাংলাদেশে আছে। এজন্য যুবক ভাইয়ের আবারও জোরে সোরে বলো, আমরা কি বর্তমান যুগে হুসাইনের ইসলাম চাই না এজিদের ইসলাম চাই? আল্লাহ আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এদি ওয়া আলা আলে মুহাম্মদ আমরা বলি, সেখানেও প্রকৃতপক্ষে হাকিকতে হযরতে আলী, ফাতেমা, হাসান, হোসেন রয়েছে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। একদিকে আহলে রসুল, যারা নাকি আওলাদ রসুল, তাদেরকেও নামাজে স্মরণ করা হয়। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে সোহাদায়ে কারবালার প্রেম ভালোবাসা আপনাদের অন্তরে যেন আল্লাহ পয়দা করে দেয়। আমিন বলেন আমিন। এবং আমরা 5 ওয়াক্ত নামাজ চাই, বলেন 5 ওয়াক্ত নামাজ চাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যিনি নাকি কারবালার জমিনে শহীদ হয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকে, এরা শহীদ হতে গিয়েও নামাজ বাদ দেয়নি, নামাজ বাদ দেয়নি। কাজী দেওরি জামে মসজিদ বলেন, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ বলেন, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মসজিদ বলেন, ঢাকা বাইতুল মোকাররম মসজিদ বলেন, সব মসজিদগুলা উন্নত হচ্ছে, কিন্তু মুসল্লি তেমন উন্নতি হচ্ছে না। আর হুসাইনের আত্মা, কারবালা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা অনেক খুশি হবে যদি আপনারা নামাজি হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন নামাজ ছাড়েনি। শহীদ হবার পূর্বক্ষণে তিনি নামাজ পড়েছেন। এটা আজব কথা, যার শরীর থেকে রক্ত বাইর হচ্ছে, নাক, কান, চোখ, মাথা, গর্দান, হাত, হাঁটু, পাও, পায়ের তালু, সর্বাঙ্গের প্রায় জায়গায়
ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত বাইর হচ্ছে, তলোয়ারের আঘাত, তীরের আঘাত শরীর জালের ছিদ্রের মতো ছিদ্র করে দিয়েছে। তারপরও হোসাইন দুনিয়ায় উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিচ্ছে, এত কষ্টের পরও আমি কারবালার জমিনে নামাজ আদায় করতে যাচ্ছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে যাচ্ছেন। হোসাইন, আপনি তো নামাজ না পড়লেও পারতেন সেই দিন, আপনি তো ইমানের জন্য মরে যাচ্ছেন, নামাজের জন্য মরতে হচ্ছেন, নামাজ পড়ছেন কেন? নামাজ এই জন্য পড়ছি আমার নানার উম্মত যেন নামাজ না ছাড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা আমরা নামাজ পড়তেছি আমাদের পিছনে ইমাম হুসাইনের অবদান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? বলুন ইমাম হুসাইন যেখানে, আওয়াজটা আর একটু ক্লিয়ার হতে হবে। ইমাম হুসাইন যেখানে, সততা, একতা, ভদ্রতা, সভ্যতা, সুশৃঙ্খল, শৃঙ্খলা, শিক্ষা, সুশিক্ষা, ত্যাগ, এগুলার একমাত্র সৃষ্টি করেছেন, পৃথিবীতে এনে দিয়েছেন ইমাম হোসেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম কায়েম হলো, ইসলাম রূপ ধারণ করলো কারবালার ঘটনার পরে। কারণ রসুলের নাতি স্বয়ং এই ইসলামের জন্য জীবন প্রদান করে গিয়েছেন। হুসাইন, আপনি ইসলামের জন্য জীবন দিলেন কেন? আপনি এখানে লাভ পেলেন কি? লাভ হলো কি? হুসাইন জবাব দিবে, একদিকে আমার লাভ হলো আল্লাহর রেজামন্দি, আমার নানা জানের খুশি, অপর দিকে লাভ হচ্ছে আমার রক্তের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের কোটি 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 উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেব। এটাই হচ্ছে আমি ইমাম হুসাইনের অনেক লাভ, অনেক লাভ। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, নূর নবী, গায়েব কি খবর দেন ওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন। নামাজ পড়তে যখন গেলেন, রাসূল পাকের কাঁধ মোবারকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে বসলেন। আল্লাহর প্রিয় নবী সাজদার মধ্যে গেলেন, ইমাম হুসাইন গর্দানের মধ্যে উঠে বসলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিচ্ছেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু হাবিবকে বলে দাও সাজদা যেন লম্বা করে, ততক্ষণ যেন সাজদার থেকে সের মোবারক না তোলে, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন স্বেচ্ছায় নামবে না কাঁধ মোবারক থেকে। কই কেন? যদি আমার রসুল সাজদার থেকে সের মোবারক উঠাতে যায়, হুসাইন যদি গড়খি পড়ে যায়, হুসাইন যদি উহা শব্দ করে, আল্লাহর আরশ আজিমের পায়ে এক কোণে দুই ভাগ হয়ে যাবে। আমার রসুলকে বলো হুসাইনের জন্য যেন সাজদাটা লম্বা করে নেয়। কেমন একটা আশ্চর্য খবর! হুসাইনের মতো ব্যক্তি প্রিয় নবীর কাঁধে বসলেন, আর সেই হুসাইনের সম্মানের কারণে রহমতুল আলামিন সিজদা লম্বা করতেছেন। আর সেই হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার জমিনে গরু, মহিষ, উট যেমনি জবাহ হয় তার চাইতে আরো মারাত্মক ভাবে শহীদ হচ্ছেন, কারণ একমাত্র ইসলামকে চিন্তা করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা যোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, ফজর পড়বেন, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে থাকবেন, প্রতিটি নামাজের ভিতরে যার অবদান, যার রক্তের পরিশ্রম,
তিনি হচ্ছেন রাসূলুল্লাহর নাতি, মজলুমে কারবালা, নূর চশমে রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান জোরে বলুন সুবহানাল্লাহ। শুহাদায়ে কারবালা শিক্ষা দিচ্ছে, জান বাইর হওয়ার আগে হুসাইন নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জীবন থাকতে নামাজ ছেড়ো না, জীবন চলে যাক আল্লাহকে বলো না, জীবন বাইর হয়ে যাক নবীর কদম থেকে বিচ্ছিন্ন হয়ে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও ইমাম হুসাইন, এই চারজন আমার নবী সহ ওনারা হচ্ছে পাক পাঞ্জাতন। জোরে বলেন কি? পাক পাঞ্জাতন। অনেক টাইটেল পাস আছে, পাক পাঞ্জাতন মানে না। বুখারী মানে, মুসলিম শরীফ মানে, সিত্তা মানে, কিন্তু পাক পাঞ্জাতন মানে না। আপনারা বলেন যারা আলী ফাতেমা হাসান হুসাইনকে মানে না, এরা কি ইমানদার না শয়তান? আমার ভাইয়েরা, এজন্য এই পাক পাঞ্জাতনের মধ্যে আলী ফাতেমা হাসান হুসাইন, আর যিনি নাকি এই কারবালার জমিনে রক্ত দিলেন তিনি হচ্ছেন হুসাইন। এজন্য রাসূল পাক বলে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার প্রিয় নবী হুসাইন সম্পর্কে যে কথা বলেছেন, হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যারা হুসাইনকে ভালোবাসো তারা প্রকৃত আমি রসুলকে ভালোবাসো, যারা আমাকে চাও তারা হুসাইনকে চাও। যুবক বাবারা বলো, আমরা আজীবন ইমাম হুসাইন চাই কিনা? দুই হাত তুলে বলো চাই কিনা? হুসাইনের ভিতরে নবীর আদর্শ, নবীর চরিত্র সব কিছু। আর হুসাইন কত দামি, যাকে আমার নবী নিজে কোলে নিয়েছেন, যাকে আমার নবী কোলে নিয়েছেন, যাকে নবী গোড়া সেজে পিটি নিয়েছেন, যার জবানে নবী জিহ্বা দিয়ে পেটের খিদা নিবারণ করেছেন, যার ইচ্ছা পূরণ করার জন্য নবী সর্বক্ষণ প্রস্তুত ছিলেন, তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন, আপনি কেমন হুসাইন? আপনার বংশের পরিচয় জানতে চাই, আপনার থেকে আমরা শুনতে চাই আপনি কে, আপনার নানাকে, আপনার নানিকে, আপনার মাকে, বাবাকে। হুসাইন জবাব দিব, দুনিয়ার মানুষ, আমার নানাকে কি তোমরা চিনো না? আমার নানা এমন একজন নানা যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, সবাই জোরে জোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর একটু জোরে জোরে বলুন, সওয়াব হয়ে যাক, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। হুসাইন ডাক দিচ্ছে, দুনিয়ার মানুষ, আমার নানা কেমন নানা শুনো। আল্লাহর যদ্দুর রাজত্ব, ততটুকু রাজত্বের জন্য যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর গোটা রাজত্বের জন্য যিনি রহমত তিনি হচ্ছেন আমার নানা রাসূলুল্লাহ। তিনি আমার নানা রাসূলুল্লাহ, তিনি আমার নানা হাবিবুল্লাহ, তিনি আমার নানা নূরে মুজাসসাম। উচ্চ স্বরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। হুসাইন, আপনার নানা সম্পর্কে আপনার জবান থেকে আমরা পেলাম, এবার আপনি বলুন আপনার নানিকে। হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবে, দুনিয়ার মানুষ,
আমার নানিকে কি তোমরা চিনো না? আমার নানি এমন একজন নানি ছিলেন, আমার নানার প্রথম যুগে তিনি যখন ইসলাম প্রচার শুরু করবেন, আমার নানার বয়স যখন 25, আমার নানির বয়স তখন 40। আমার নানার নূরানি চেহারা আনোয়ার দেখে যেই মহিলা কলমা শরীফ পড়েছিলেন, ব্যবসা বাণিজ্যের সমস্ত হীরা মুক্তা আমার নানার কদমের মধ্যে ইসলামের জন্য দিয়েছিলেন, যিনি মহিলার মধ্যে প্রথম ঈমান এনেছেন তিনি হচ্ছেন আমার নানি বিবি খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলেন। তিনি আমার নানি, খুব দামি মহিলা, যিনি এখনো মক্কা শরীফ জান্নাতুল মুআল্লাতে ঘুমাচ্ছেন, যিনি জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঘুমাচ্ছেন, যার কবর, যাকে আমার নানা নিজ হাতে দাফন করেছেন। ওই কবরটি খুব দামি। খাদিজার তাকদীর কেমন? মা খাদিজার জানাজা আমার নবী নিজে পড়েছেন, নিজ হাতে কবর দিয়ে দাফন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হোসেন বলেন উনি হচ্ছে আমার নানি বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নানি। হুসাইন, এবার আপনার থেকে আমরা কাজীর দেউরির থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার মাকে, আপনার মার নাম কি? হুসাইন জবাব দিচ্ছে আমার মা এমন একজন মা, আমার মায়ের মতো জগতে আর মা নাই, আমার মায়ের মতো এত সৌন্দর্য আর মা নাই। কই কারণ? আমার মা যিনি, আমার মায়ের বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মা জগতের অন্যান্য মায়ের বাবা ভিন্ন হয়, আমার মায়ের বাবা যিনি, আমার নানা যিনি, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কেমন মা? আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী ছোট্টবেলায় মা ফাতেমাকে কোলে নিতেন। মা ফাতেমাকে কোলে নিয়ে আল্লাহ রসুল কম্বল দিয়ে ঢাকনি দিতেন। আল্লাহ রসুল মা ফাতেমাকে ছোট্টবেলায় কোলে নিয়ে চাদরের ভিতরে রাখতেন বা কম্বলের ভিতরে রাখতেন। রাস্তা দিয়ে রসুল হেঁটে হেঁটে যাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনুভব হচ্ছে যেন আপনার কোলের মধ্যে আপনি কি রেখেছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার কোলের মধ্যে একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা আমার কোলের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। একজন শহীদের পরিবার, দুইজন শহীদের মা আমার কোলে, এর নাম ফাতেমা। আমি রাসূল দেখতে পাচ্ছি আমার ফাতেমা বড় হলে তাকে শাদী দিব আলীর কাছে, আর সেই করে দুইজন সন্তান হবে, ইমাম হাসান হোসেন। হাসান হোসেন শহীদ হবে ইসলামের জন্য, ফাতেমার স্বামীও হবে শহীদ ইসলামের জন্য। এজন্য আমি বলে দিচ্ছি আমার কোলে দুইজন শহীদের মা, একজন শহীদের স্ত্রী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে কিনা? জানে। আরো জন নবী জানে কিনা? নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে 1 নম্বর হবে আপনার উপর আল্লাহ রাজি হবে। 2 নম্বর আপনি কিছু ফায়দা পাইতে থাকবেন। কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। যদি আপনি নামাজ পড়ুন, নিয়মতি যদি নামাজ পালন করুন, কায়েম করুন, নামাজ আপনাকে ফাহশা কাজ থেকে, জেনার থেকে, মিথ্যার থেকে, গীবত থেকে, সন্ত্রাস থেকে, সাদাবাজির থেকে, বোমাবাজির থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। এবং এই নামাজ
আপনাকে নবীর কদমের মধ্যে নিয়ে যাবে। আর নবীর কদমে যদি আপনি চলে যেতে পারেন, এই নামাজ হয়ে যাবে আপনার জন্য মেরাজ। আরো জন্মে কি হয়ে যাবে? সবাই একটু দরুদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমার মা শ্রেষ্ঠ, আমার নানি শ্রেষ্ঠ, নানা শ্রেষ্ঠ, আমি নিজেও শ্রেষ্ঠ, আমার বাবাও শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ আমার পড়ো। আমি হুসাইন জীবন দিচ্ছি, রক্ত দিচ্ছি, প্রাণ দিচ্ছি। কারবালার জমিনে একটি মাত্র কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য কোরবানি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দিকে দামি, তারপরও কোরবানি হচ্ছে। এই জন্য আপনারাও কোরবানি হন। কিভাবে আপনারা কোরবানি হবেন? আল্লাহ শুকর আদায় করে। আল্লাহ যে আপনাকে রেখেছেন, এই ভিতরে একটা নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাস আদান প্রদান করা হচ্ছে। একবার ছেড়ে দিচ্ছেন, একবার নতুন করে নিয়োগ করে নিচ্ছেন। বলুন, আপনার এই বডির ভিতরে যে নিঃশ্বাস, এই হুকুম কার? আল্লাহ। আর জন্য কার? আল্লাহ। ইচ্ছা করলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে। কিছু করার আছে না? আজকে ইমাম হোসেন যদি কষ্ট না করতেন, আমরা নামাজ পাইতাম না, কোরআন শরীফ পেতাম না, এই নামাজের আগে পড়ে সুন্নত পেতাম না। সব কিছুর পিছে যার রক্তের অবদান রয়েছে, তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার মা খুব দামি ছিল। ওনার মা সম্পর্কে আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। মা যার ভালো, সন্তান তার আরো ভালো। বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। পিতা মাতার সুনাম হয় সন্তান দ্বারা, পিতা মাতার ক্ষতি হয় সন্তান দ্বারা, সন্তানের দ্বারা মা বাবার আযাব হয়, আবার সন্তানের দ্বারা মা বাবার নাজাত হয়। আপনাকে আযাব চান না নাজাত চান? নবীজির মেয়ের গড়ে কত উত্তম সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আর সে মহিলা কত বড় দামি। নবীজির তো কোনো বড় পুত্র ছিল না, সন্তান ছিল না। যা আল্লাহ কয়েকজন দিয়েছেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের, এদেরকে ছোট্ট বেলায় নাবালেক অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছেন। কারণ আপনারা তো একটা জিনিস জানেন, মানেন, বুঝেন যে অন্য অন্য নবীদের ঘরে নবী হয়েছে। ইয়াকুব আলাইহিস ইসলামের গড়ে ইউসুফ আলাইহিস ইসলাম হয়েছেন, দাউদ আলাইহিস ইসলামের গড়ে সুলাইমান আলাইহিস ইসলাম হয়েছেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস ইসলামের গড়ে ইসমাইল হয়েছেন, আদম সফিউল্লাহর গড়ে শীশ আলাইহিস ইসলাম হয়েছেন। এইভাবে মুসা কালিমুল্লাহর ছোট ভাই হারুন আলাইহিস ইসলাম নবী হয়েছেন। এইভাবে অনেক। কিন্তু আমাদের নবী তো এমন নবী, যার পরে আর কোন নবী হওয়ার কোন সুযোগ নাই, আর সুযোগ নাই। এই জন্য নবীর ছেলেগণ যদি বড় হতো তাহলে কি হতে হবে? কিন্তু ওনাদেরকে আল্লাহ নবী বানাবেন না। নবুয়তের দরজা কি? খতম। এজন্য ছোট্টবেলায় নিয়ে গিয়েছেন, যদিও বাচ্চাদেরকে নিয়ে গিয়েছেন। নবীর আওলাদ শুরু হয়েছে মা ফাতেমা দিয়ে। কাকে দিয়ে? মা ফাতেমা দিয়ে। মা ফাতেমাকে যখন বিয়ে দেওয়া হচ্ছে, মা ফাতেমার মহারানা, আমাদের দেশে একটা মহারানা আছে না? মা ফাতেমার বিয়ে ঠিক করেছেন কে? আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। এটা কেমন চমৎকার কথা! মা ফাতেমার বিয়ে ঠিক করতেছেন কে? আল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরকে একদিন অনুরোধ করে ডাক দিয়েছেন। সিদ্দিক আকবর,
আপনি নবীজির কাছে গিয়ে আমার মনের কল্পনাটা একটু তুলে ধরুন। তো সিদ্দিক আকবর সাহস করে মোহাব্বত করে নবীর কাছে গেলেন, কিন্তু বলার সে অবস্থা সাহস পাচ্ছেন না, চেষ্টা করতেছেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জিবরাইলকে নবীর কাছে পাঠাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দিয়ে দাও, আর আমার বন্ধুকে বলে দাও হযরত আলীর কাছে আমি ফাতেমাকে বিয়ে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কার কাছে? আচ্ছা, আলীর কাছে। জামাইটা যিনি যাচাই করেছেন তিনি কে? আর যিনি জামাই হচ্ছেন তিনি কে? আলী। আর যিনি পাত্রী উনি কে? ফাতেমা। ফাতেমার বাবার নাম কি? বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি একটা সম্পর্ক, কি একটা আধ্যাত্মিক সম্পর্ক। হযরতে ফাতেমা জোহরা এমন একজন মহিলা ছিলেন, চন্দ্র সূর্যের আলো ভালো মতো তার চেহারা দেখেনি। সব সময় হামেশা জামি পর্যন্ত যার পর্দা থাকতো, কিন্তু চেহারা এত সুন্দর, কাপড়ের ভিতর দিয়েও তার রূপ জিকজিক করত। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর মেয়ে তো। হযরত জিবরাইল আমিন আসলেন, নবীজি হাসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হুজুর আপনাকে একটু খুশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি এই জন্য হাসলাম, আমার ফাতেমাকে আলীর জন্য আল্লাহ বিবাহ দিয়ে দিয়েছেন। এ খবরটুকু শুনে আমি হাসলাম। যা হোক, তো মোহরানার হক কি? কয়েকশো দুব্বা, কয়েক হাজার স্বর্ণ, এইভাবে অনেক কিছু ধরা হলো। হযরতে ফাতেমা রাজি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফাতেমা, হযরত আলীকে তুমি স্বামী নিবে, কি করলে? কোন মোহরানা করলে? কি হক করলে? মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিচ্ছে, আল্লাহ আমার মোহরানা হবে একটা জিনিস। মোহরানা আমার মোহরানা হবে উম্মতে মুহাম্মাদের জন্য শাফাআত। আল্লাহু আকবার বলেন। ফাতেমা, উম্মতে মুহাম্মাদের জন্য শাফাআত অর্থ তুমি আমাকে বলো, আল্লাহ আমি এই জন্য আমার মোহরানার হক আমার বাবার উম্মতকে পার করার জন্য নিলাম। যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা তুমি আল্লাহর কাছে বাবার উম্মতের জন্য কাঁদতে থাকবো, ততক্ষণ আমার বাবার উম্মতকে তুমি মাফ করে দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ইনি হচ্ছেন মাজলুমে কারবালা, হযরত হুসাইনের আম্মা ফাতেমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য শাফাআত করবে ফাতেমা। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নিজের স্বামীকে ডাক দিলেন, হে প্রাণের স্বামী আলী, আপনার কাছে আমার কয়েকটা দাবি, আপনি আমার সামনে একটু বসুন, একটু দাঁড়িয়ে যান। হযরত আলী বসলেন। হযরতে ফাতেমা প্রথম বলেন, স্বামী গো একটু পাওটা আমার কাছে এনে দেন। কই কেন? আমার চুল দিয়ে একটু আপনার পায়ের তালুটা আমি মুছে দিই, আমি ফাতেমা বলতে পারবো আমার স্বামীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ প্রাণের স্বামী, আপনার পাউটা একটু সামনে রাখেন, আমার চুল দিয়ে মুছে দিই। চুল দিয়ে মুছে দেওয়া হলো। ও প্রাণের স্বামী, আপনার কাছে আর একটা দাবি করতেছি, আমি ফাতেমা যদি মরে যাই, দিনে যদি মরি আমাকে রাত্রে আপনি মাটি দিবেন, রাত্রি যদি মরি রাত্রি মাটি দিবেন। কয় কেন? কোনো পুরুষ যেন আমার লাশ না দেখে। প্রাণের স্বামী, আপনার নিজ হাতে আমাকে গোসল দিবেন, কোনো মানুষ যেন আমার লাশ না দৌড়ে।
আপনি আমাকে জানাজা পড়াবেন, আপনি আমাকে কবর দিবেন, এবং অমুক সুন্দর করে ভিতরে একটা কাগজ আছে, এই কাগজটা আপনি আমার কফিনের ভিতরে দিয়ে দিবেন। হযরত আলী ডাক দিচ্ছে, ফাতেমা ওই কফিনের ভিতরে এক টুকরা কাগজ দেব, ওই কাগজটার মধ্যে কি লেখা আছে? হযরতে ফাতেমা বলে, না এটা আমি বলবো না। আমাকে বলতে হবে ফাতেমা, ওই কাগজের টুকরে লেখা আছে আল্লাহর সাথে আমার একটা ওয়াদা লেখা আছে, এক টুকরা কাগজ, বেহেশতের এক টুকরা কাগজ আল্লাহ লেখে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওই কাগজের টুকরা আমার মওলানার হক লেখা আছে, ওই হকটা হচ্ছে উম্মত মুহাম্মাদের জন্য শাফাআত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মা ফাতেমা মেয়ে হয়ে, নারী হয়ে নিজের বাবার উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন। আপনি যান মদিনা শরীফ গেলে একটা দৃশ্য দেখা যায়, ফুল জান্নাতুল বাকি কবরস্থানে 10,500 শহীদের কবর রয়েছে। আর সেই কবরস্থানে ঢুকতে হাতের ডাইনে একটা কবর দেখা যায়, পুরা কবরস্থান দেখা যায় সূর্যের আলোতে ঝিকঝিক করে। আর ফাতেমার কবর দেখা যায় মনে এখনো কবর থেকে পায়নি বাইর হয়। ফাতেমা এখনো বাবার উম্মতের জন্য কাঁদে। আপনার ফাতেমার কসম দিয়ে বলছি, আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই, জোরে বলেন রোজা চাই। সন্ত্রাসী না, সন্ত্রাসী চাই না। বলেন বোমাবাজি চাই না। এজন্য মা ফাতেমাকে আপনারা অনুসরণ করবেন। নামাজ যখন পড়তে বসবেন, নামাজের মধ্যে যদি দোয়া করেন, আল্লাহ তোমার নবীর কন্যা ফাতেমা তো জহরার উসিলায়, ইমাম হাসান হুসাইনের উসিলায়, হযরত আলীর উসিলায়, আবু বকর ওমর উসমান ও আলীর উসিলায় আল্লাহ আমার মনের মাকাসাদ তুমি পূরণ করো, আমার বিমারকে তুমি শাফা করো। আমার অনেকের বাল্ব নষ্ট হয়ে যায়, আল্লাহ সিভিল সার্জন ভালো করতে পারে না, ডাক্তার ভালো করতে পারে না, বোম্বাই গেলে, মাদ্রাজ গেলে, সিঙ্গাপুর গেলে রোগ ভালো হয় না। আল্লাহ আধ্যাত্মিক তোমার পেয়ারা বান্দা বান্দির উসিলায় আমার বিমানকে শেফা করো, তোমার ওলির উসিলায় মাফ করো। আল্লাহ বলে যদি চাইতে জানো আমি মাফ করে দেব। হযরতে ফাতেমা জোহরার কত মূল্য দেখেন। মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফ, এক ইহুদি ছিলেন। ইহুদি, জোরে বলেন কি ছিল? ইহুদি। ইহুদি মানে কি ইমানদার নাকি? ইহুদি যারা আল্লাহ মানে না, আল্লাহর সাথে অন্য কিছু শরীক করে, বৃক্ষ পূজা, সূর্য পূজা, পাথর পূজা করে, ইহুদি নাসারা, এদের ইমান নাই। এক ইহুদি, তার দেশ মদিনা শরীফ, বাড়ি কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ। ইহুদি হচ্ছে বড় একজন ধনী মানুষ, তার কোনো অভাব অনটন নাই, অনেক রিয়ালের মালিক, সম্পত্তির মালিক। কিন্তু এই ইহুদির একটা ছোট্ট মেয়ে আছে। কি আছে? ছোট্ট মেয়ে। একটা ছোট্ট মেয়ে আছে। এই মেয়েটা সব সময় নবীজির বাড়িতে গিয়ে ফাতেমার সাথে উঠা বসা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে হিন্দু ছেলে মেয়েরা, মুসলমান ছেলে মেয়েরা একই স্কুলে পড়ে না? ক্লাসমেট আছে না? তো ফাতেমার কাছে মেয়েটা আসা যাওয়া করে। তেমন ভাবে আসা যাওয়া করতে করতে মেয়েটার দিলে ফাতেমা প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এত মহাব্বত। হযরতে ফাতেমা জোহরা এই মেয়েটাকেও খুব আদর করেন, মেয়েটাও খুব শ্রদ্ধা করেন। তো মেয়েটা দিন দিন আস্তে আস্তে এটা উপযুক্ত হলো। বিবাহর উপযুক্ত যখন হয়ে গেল, ইহুদি কি করলেন? মেয়েটার বিবাহ ইহুদি ধর্ম মোতাবেক মেয়েটার বিয়ে ঠিক করলেন। ঠিক করার পরে ইহুদি বড় ধনী মানুষ,
অনেক রাজার মেয়েদেরকে, রাজার স্ত্রীদেরকে, রাজপুত্রদেরকে ইহুদি মেয়ের বিবাহতে দাওয়াত করলেন। করে কাঠ সাবিয়ে মেয়ের কাছে ইহুদি আসলেন, মা আমি তো তোমার জন্য এত কিছু করতেছি, তুমি কি খুশি? আমি তো সব তোমার নামে ব্যয় করতেছি। মেয়েটা খুশি হয়ে জবাব দেবার জায়গায় চোখের পানি ফেলে চিৎকার দিয়ে কেঁদে বললেন, বাবা আমি খুশি নয়, কারণ তুমি অনেক মেহমান দাওয়াত করেছো, আমার মনের মেহমান তো দাওয়াত করোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মনের মেহমানের নাম কি? মা ফাতেমা। আর একটু যেন কার ফাতেমা? মা ফাতেমা। কার মা? হুসাইনের মা। জোরে বলুন কার মা? হুসাইনের মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুসাইনের মা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা ফাতেমা জোহরা। তো বাবাই ডাক দিয়ে বলছে, মা এত কিছু করার পরও তোমার থেকে আমি আনন্দের একটা জবাব পাইনি। তোমার মেহমানকে, মেহমানের বাবাকে বলো, নাম দাও, আমি এক্ষুনি চিঠি লিখবো। বাবা আমার মেহমানের নাম শুনলে কি আপনি আমাকে বাসায় রাখবেন? মা বলো তোমার মেহমানের নাম কি? ওই মেয়েটি কেঁদে কেঁদে বলে, বাবা আমার মেহমানের নাম ফাতেমা। আমার মেহমানের বাবা যিনি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। ইহুদির চোখটা বড় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। এমন তোমার সাহস কম নয় দেখি, ফাতেমার মতো মেয়ে কি এখানে আসবে? সে মুসলমান রাসূলের মেয়ে, তুমি ইহুদি, তোমার বাড়ি থেকে ফাতেমা আসবে? ওই মেয়েটা কেঁদে কেঁদে বলে, বাবা ফাতেমা সম্পর্কে আপনি মন্তব্য করতে পারবেন না, কারণ আমি যদিও আপনার কন্যা, প্রতিদিন ফাতেমার ঘরে আমি যাই, আসা যাওয়া করি, আমি বড় ইস্পাতে লিখে দিতে পারবো ফাতেমার মতো এত চরিত্রবান মহিলা দুনিয়াতে না। আল্লাহু আকবার বলেন। কারণ ফাতেমার বাবার নাম তো রাসূলুল্লাহ। যাও তুমি যদি আনতে পারো ফাতেমাকে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, তবু তুমি খুশি থাকো। ফাতেমার দাওয়াতের চিঠি তুমি লেখো, এটা তোমার অধিকার। তো লিখতেছেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। আশা করি ভালো আছেন, আমিও আপনার নেক দোয়া ভালো আছি। পর সংবাদ এই যে আমার বাবা ইহুদি ধর্ম মোতাবেক আমার বিয়ের তারিখ দিন ধার্য করেছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই বিয়েতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি বিবাহের অনুষ্ঠানে বসবো না। ইতি আপনার অমুক, আমি আপনার অপেক্ষা আছি। সুবহানাল্লাহ। এক মহিলা গিয়ে ফাতেমার হাতে চিঠিটা দিলেন। মা ফাতেমা চিঠিটা না খুলে এই চিঠিটা নিয়ে স্বয়ং নবীর কাছে গেলেন। সুবহানাল্লাহ। কার কাছে? নবীর কাছে গিয়ে বলবেন চিঠি দেখাবেন। নবী আগেই বলে দিচ্ছে, ফাতেমা বিয়েতে যাওয়ার চিঠি বুঝি। সুবহানাল্লাহ। আচ্ছা নবী আগে বলে দেওয়ার ক্ষমতা আছে না? আমাদের নবীর আছে কিনা? অন্য কোন নবী যদি ব্যাকল হয় হোক। হযরত ফাতেমা জোহরা নবীর কাছে গেলেন, নবীজি বলে দিলেন, তুমি কি বিয়েতে যাওয়ার চিঠি পেয়েছো? না। হ্যাঁ আমি চিঠি পেয়েছি যাওয়ার জন্য। ফাতেমা অবশ্যই মা তুমি বিয়েতে যাবে, দাওয়া এটা প্রয়োজন, কিন্তু মাগো যদি যাও আসা যাওয়ার পথে যেন তোমার চেহারা বেগানা পুরুষ না দেখে। সুবহানাল্লাহ। এই উপদেশ নবী কাকে দিচ্ছেন? যিনি জান্নাতি মহিলাদের সরদার। সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের সরদার। তো মা ফাতেমা বলেন, হ্যাঁ আপনার হুকুম যা আমি তাই মেনে দাওয়াতে যাব। যাওয়ার জন্য ঘরে আসলেন, এসে তিনি চিঠিটা নিজে আবার ভালো মতো পড়লেন। পড়ে দেখতে পেলেন এখানে রাজার মেয়েরা আসবে, রাজকন্যারা,
এই বিয়েতে রাজার বিবিরা আসবে। তা আপনারা বলেন, রাজার মেয়েরা বিবিরা যখন আসবে কি সাধারণ পোশাক না অসাধারণ? অসাধারণ। এদের পোশাক কি কম দামি না দামি? দামি। আর ফাতেমার পোশাক তো দামি নেই। তিনি মত দেয়ান পাল্টাইলেন, এই বিয়েতে যাওয়ার সামাজিক ক্ষমতা আমার হাতে নেই। কারণ ইহুদির মেয়েরা আসবে, রাজার মেয়েরা আসবে, শাড়ি পরে অলংকার, হয়তো আমার পোশাক দেখে তাদের মনে কি আসবে? কষ্ট আসবে। আমি বিয়েতে যাব না, ওয়াদা দিয়েও ঠেকছি, না গেলেও তারা সমালোচনা করবে, কি করব? এ বলে তিনি আবেগে কেঁদে দিলেন, আবেগে কেঁদে দিলেন। এটা সময় জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করায়া কাপন পড়াইয়া, বলেন গোসল করায়া কাপন পড়াইয়া, রাখিবে যখন কবরে শুয়াইয়া, ওগো গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা তুজ-জোহরা বিবাহতে যাবেন না, গরিব পোশাক, সাধারণ পোশাক, তিনি যাবেন না। তিনি যখন মত পাল্টে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল অতি সত্বর জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা দামিময় শাড়ি আমার বন্ধুর কন্যা ফাতেমার জন্য বানাও। সুবহানাল্লাহ। এই পোশাকটা প্যাকেট করে, জান্নাতি অলংকার প্যাকেট করে অতি সত্বর ফাতেমার হাতে দাও। সুবহানাল্লাহ। ফাতেমা যেন সাজিয়ে সুজিয়ে সুন্দর হয়ে রহমতুল আলামিনের মেয়ে হিসাবে যেন ইহুদির বাড়িতে বিয়ে খেতে যাও। আল্লাহু আকবার বলে। এই বিয়ের মধ্যে যাওয়ার জন্য আল্লাহরও মত আছে কিনা? আছে। মত না থাকলে শাড়ি আসে কেন? ফাতেমা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, পোশাক নিয়ে অলংকার নিয়ে দরজায় এসে টুক দিচ্ছেন। মা ফাতেমা আওয়াজ দিচ্ছেন, কে আপনি? কে? গরর দরজায়। ফাতেমা আমাকে কি চিনেন না? আমি আপনার বাবার খাদেম, আমার নাম জিবরাইল। আমি জান্নাত থেকে এসেছি আপনার জন্য পোশাক নিয়ে বিয়েতে যাওয়ার জন্য। প্রথম আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে পোশাকগুলো গ্রহণ করুন। ওয়াদা রক্ষা করার জন্য জান্নাতি বাজার আপনার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক মা ফাতেমা। বেজান না খুশি? খুশি। কি নিউ মার্কেটের পোশাক না, বেশতি পোশাক। সুবহানাল্লাহ। জিবরাইল দিচ্ছেন, মা ফাতেমা নিচ্ছেন। জিবরাইল দিচ্ছেন বিসমিল্লাহ পড়ে, মা ফাতেমা নিচ্ছেন আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। দিচ্ছেন আর নিচ্ছেন। নেওয়া হলো। পোশাকের প্যাকেটটা নিয়ে নবীজির কাছে চলে গেলেন। খুললেন না, চাইলেন না, নিয়ে নবীজির কাছে যাচ্ছেন। নবীজি বলে দিচ্ছেন, ফাতেমা বিয়েতে যাওয়ার জন্য বুঝি জান্নাতের শাড়ি পেয়েছ? সুবহানাল্লাহ। কোন জায়গার? জান্নাত। জান্নাতের। মা ফাতেমা এবার জবান করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন আসি আপনাকে আগে কথাটা বলে দেন। কারণ কি? আমার রাসূল বলে, ফাতেমা ফাতেমা দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না, কোন নবীর মতো আমাকে নবী মনে করো না। ফাতেমা এই বাজারগুলা জান্নাত থেকে জিবরাইল যখন নিচ্ছিলেন তখনও জান্নাতের ভিতরে তোমার বাবাই ছিল। এ বেহেশতের মালিক
তোমার বাবা এই বেহেশতগুলি আটখানা বেহেশত তোমার বাবা রাসূলের নামে আমার আল্লাহ সাব কবলা করে রেজিস্ট্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বেহেশতে যদি কেউ যেতে চায় আমার সিগনেচার স্বাক্ষর লাগবে। সুবহানাল্লাহ। আর তারাই বেহেশতে যাবে যাদের কলমে আমার নাম মোবারক লেখা থাকবে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, বোমাবাজি যেখানে আমরা নাই সেখানে। বেশ। তো মা ফাতেমা পোশাকগুলা পরলেন, কত সুন্দর পরে রওনা হলেন কোথায়? ইহুদির বাড়িতে। যাওয়া মাত্র, বাড়িতে পাও মোবারক রাখা মাত্র বিয়ের বাড়ির দৃশ্য অন্যরকম হয়ে গেল। সুবহানাল্লাহ। সব মেহমানদারির খানার প্লেট থেকে মানুষ পাগল হয়ে মা ফাতেমার পোশাকের দিকে দৃষ্টি করে রাখলো। সুবহানাল্লাহ। এটা আবার কোন মেহমান আসলো যেই মেহমানের পোশাক সমস্ত মেহমানের সাথে মিলে না, ওই মেহমানের পোশাক সমস্ত বাড়িটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত রাজার মেয়েরা, রাজার বিবিরা ফাতেমার চতুর্দিকে এসে দাঁড়াইলেন। জানাবা আপনার নামটা কি? ফাতেমাতুজ জহরা। সুবহানাল্লাহ। বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেয়াদব রাজার মেয়ে উঠে বসে বললেন, ও ওই গরিব মোহাম্মদের মেয়ে? নাউজুবিল্লাহ। আমার নবী গরিব, নাউজুবিল্লাহ। আমার নবী এমন গরিব যার কারণে আটখানা বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। মন গরিব। আমার নবী এমন গরিব আটখানা বেহেশতের ভিতরে কাউসারের মালিক। সুবহানাল্লাহ। আমার নবী এমন গরিব যিনি পেশরাব করে দিলে ওই দেশে স্বর্ণ তৈরি হয়। সুবহানাল্লাহ। আমার নবী এমন গরিব যার পায়খানা মোবারক মাটি খেলে হীরা মুক্তা তৈরি হয়। সুবহানাল্লাহ। ওই নবী বলে গরিব? আরে সুরতে গরিব, আসলতে মালিক। সুবহানাল্লাহ। বলেন সুরতান গরিব, আসলে মালিক মালিক বানাইছেন কে? আল্লাহ। মালিক। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা গেলেন, সমস্ত রাজার মেয়েরা ফাতেমার এই কাপড়টা আঙ্গুল দিয়ে ধরতেছেন আর আফসোস করতেছেন, কিভাবে বলবো কাপড়টার কথা, কিভাবে তত্ত্ব জানবো। ফাতেমা, এই কাপড়টা কোন মার্কেটে পাইছেন? বলার সাহসও পাচ্ছেন না, তারপরে লোভে, ফাতেমা এই পোশাকটা কোন মার্কেটে পাওয়া যায় বলুন তো দেখি, একটু আমরা নেওয়ার জন্য। ফাতেমা বলেন, রাজার মেয়ে তুমি পোশাকের জন্য চাচ্ছ, আমি যদি হুকুমটা অ্যাড্রেসটা না দিই বখিলি হবে, নিবা? হ্যাঁ, আমি অ্যাড্রেসটা ঠিকানাটা নেব। কোন নাও? কাঁচা কাগজ কলম নিচ্ছি। রাজার মেয়ে লিখতেছেন, ফাতেমা বলছেন কি, রাজার কন্যা, আমি ফাতেমা যে মার্কেট থেকে এই পোশাকটা পেয়েছি ওই মার্কেটের নাম লেখো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তো ওই ব্যাককল রাজার মেয়ে লিখলেন, নাম কি? জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ ফাতেমা, এই মার্কেটে কোন রাস্তা দিয়ে যায়, কোন সড়ক দিয়ে যায়, এই রাস্তার নামটা একটু আমাকে একটু বলো, পোশাকটা আমার বেশি প্রয়োজন। ফাতেমা বলেন, ও রাজার মেয়ে লেখে নাও, এই রাস্তা এখন একটা সুন্দর রাস্তা, তুমি লেখে নাও। কই রাস্তাটা বলেন? ফাতেমা বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
লিখতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লিখতেছে। ফাতেমা, এই মার্কেটটা বানাইছেন কে? ফাতেমা জবাব দিচ্ছে, এই মার্কেট যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে আল্লাহ। ফাতেমা, এই মার্কেটের বর্তমান মালিক কে? আমার বাবা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কয় মার্কেটের সৌন্দর্য কাস্টমার কে? আমি ফাতেমা জোহরা। তো ফাতেমা, অ্যাড্রেস আর কথাবার্তারা তো মিলতেছে না। এখন এই মার্কেটে আমাকে যেতে হবে, যদি যেতে হয় কি করতে হবে? ফাতেমা ডাক দিয়ে বলছে, মহিলারা শুনো, এই মার্কেটের পেশেন্ট কাস্টমার যদি হতে চাও, দেরি না করে তোমরা কলমা পড়তে হবে। সুবহানাল্লাহ। কলমা কি? আল্লাহ কি স্বীকার করতে হবে, আমার বাবার উপর ঈমান আনতে হবে। যদি তোমরা মুসলমান হয়ে যাও, আমি ওয়াদা দিচ্ছি এই মেহমানের মধ্যে 313 জন মেহমান আছো, আমি সকলকে এক একটি জান্নাতের পোশাক দেব। আল্লাহু আকবার। হুসাইনের মার যিনি কারবালা শহীদ হচ্ছেন, সে হুসাইনের মার এই ক্ষমতা আছে কিনা? আছে। সুবহানাল্লাহ। চলো কলমা পড়বো, তবু পোশাক চাই। রওনা হলেন নবীজির কাছে, রওনা হলেন। নবী কি এমনি পাঠাইছেন? সমস্ত মেয়েরা রওনা হলেন, যাচ্ছেন কলমা পড়ার জন্য। ইহুদি তার মেয়ের কাছে আসলেন, এসে বললেন, মা, এটা তো এখন বীর বাড়ি না, এটা এখন ধর্ম পরিবর্তন কলমার বাড়ি। এমন এক মেহমান দাওয়াত দিয়ে যাও, এটা এখন কলমার বাড়ি। মাগো, ওই ছেলেটা কষ্ট পাচ্ছে, এর ফাঁকে তুমি একটু রাজি হয়ে বিয়েটা হয়ে যাক। ওই মেয়েটা কেঁদে কেঁদে বলেন, বাবা, এখনো কি আপনার আকলের দরজা খুলেনি? আপনি কি বুঝতে পারেন নেই? ওই ছেলেটাকে বলুন, যদি সে আমাকে বিবাহ করতে চায়, সে যেন ফাতেমার বাবার কাছে গিয়ে মুসলমান হয়ে আসে। কয় কেন, তোমার অবস্থা কি? গো বাবা, আপনি কি জানেন না, ফাতেমার চরিত্র দেখে 4 বছর আগে আমি ফাতেমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে আসি। আল্লাহু আকবার বলে বলুন, হেদায়েতের মালিক কে? তাহলে হুসাইনের মা এমন একজন মা, যে মায়ে যখন যা চাইতেন আল্লাহ তখন তা দিতেন। ও হুসাইন, তোমার মা এত শক্ত মা, আদর্শবান মা, সেই মায়ের ঘরে হয়ে কারবালা প্রান্তে তুমি রক্ত দিচ্ছ কেন? জীবন দিচ্ছ কেন? আমি জীবন দিচ্ছি উম্মত মুহাম্মাদীকে জাহান্নাম থেকে মুক্ত করতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই হুসাইনের আদর্শ চাই কিনা? এই জন্য কবি হামেশা বলেছেন, ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হলো কারবালার পরে। সেই আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে অনেক ইসলাম আছে, আছে কিনা? ইসলামী অনেক পার্টি আছে। আল্লাহ এক, নবী এক, কাবা এক, রাষ্ট্র এক, কোরআন এক, বুখারী এক। পার্টি এত কেন? আমার রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73 ফেরকা। এদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কিন্তু 73 ফেরকার থেকে 72টা দল জাহান্নামে যাবে টুপি মাথায় দিয়ে। একটা দল টুপি দিয়ে জান্নাতে যাবে, যারা হুসাইনি ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর। আমিন বলুন, আমিন। আমরা ইমাম হুসাইন চাই কি চাই না? তো ইমাম হুসাইন ছিলেন নামাজি, আমরাও কি? আপনি নামাজ পড়লে কি হবে? আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, নিয়ত করেছেন, সওয়াব শুরু হয়েছে। আজান শোনা মাত্র কাজী দেওড়ি জামে মসজিদে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু নিয়ত করেছেন নামাজ পড়বেন, এখনো ওযু বানান নেই, সওয়াব কিন্তু পাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এখন যখন আপনি ঘাট লাগিয়ে টিউবওয়েলে গিয়ে
অজুখানায় গিয়ে কি করতেছেন? অজু শুরু করেছেন, আপনার হাতগুলি আপনি ধুচ্ছেন, দোয়ার সময় আপনি পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরে জুলুমাত পড়ে আপনি দোয়া পড়ে অজু বানাচ্ছেন, কুলি করতেছেন, নাকে পানি দিচ্ছেন, মুখমণ্ডল দ্রুত করতেছেন, হাতগুলা ধুলেন, মাথা মশাই করলেন, পা ধুলেন। আপনি যতটুকু জায়গায় নামাজের জন্য আপনি অজু করে ধুইলেন, ততটুকু জায়গায় লাইটের মতো নূর চমকাবে। সুবহানাল্লাহ। আমার রসুল বলে, উম্মতে এই নূর চমকানো অবস্থায় দেখে আমি তোমাদের ডাইন হাত ধরে জান্নাতে পৌঁছাই দেবো। যুবক বাবার আবার বলো, নামাজ চান না? আমাদের মধ্যে একটা বদভ্যাস আছে, শুধু শুক্রবারের নামাজ, জোরে মানে কিসের নামাজ? শুক্রবারের নামাজ খুব প্রাধান্য দেন। আবার এমন প্রাধান্য দেয়, আগে পড়ে সুন্নত পড়ে না, খুতবা শুনে না, কিন্তু নামাজ পড়তে দেরি, টুপিটা খুলতে দেরি নেই। আবার যাবার সময় অনেকে জোতাও লয়ে যায়, এমন নামাজি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলা যেন না হয়। আপনাদের পায়ে ধরে বলবো মুরব্বী বাবারা, যারা তোমরা 30-32 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মতো, তোমাদেরকেও বলবো দুনিয়াটা একেবারে শেষ। যদি কেউ আল্লাহর পক্ষ থেকে 50 বছর হায়াত নিয়ে আসো, 45 বছর যদি চলে যায়, আর আসো কয় বছর? 5 বছর। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুন। আজকের এই মাহফিলে আপনি এটাই পেয়েছেন, হযরত ইমাম হুসাইন নবীর নাতি ছিলেন। তিনি কোনোদিন একটি গুনাহ করেননি, একটি পাপ করেননি, 1 সেকেন্ডের জন্য পাপ কাজে যাননি। না যাওয়ার পরও কারবালার জমিনে তিনি শহীদ হয়ে ইসলামকে তাজা করে আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। আমরা যেমন মদিনাওয়ালা হয়ে যাই, আমরা যেন মক্কাওয়ালা হয়ে যাই, আমরা যেন নামাজিওয়ালা হয়ে যাই। চিৎকার দিয়ে বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবকদেরকে আপনার সাহায্য সহযোগিতা করবেন। এরা কত সুন্দর নাম, আশিকে মদিনা, মদিনার আশেক। নামাজের ঠিকানা মদিনা, কোরআনের ঠিকানা মদিনা, নামাজের ঠিকানা মদিনা। আজকের যারা আয়োজন করেছে বিবাড়িয়ার নওজোয়ান ছেলেরা, এদের পরিচয় কি? মদিনা যুবক কমিটি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই কমিটির পরিচয় দিয়ে ভবিষ্যতে এই মাহফিলের জন্য যদি আপনাদের কাছে যায়, আপনাদের খেয়াল কি ছোট থাকবে না বড় থাকবে? এই মাহফিলে আপনাদের সহযোগিতার দরকার আছে কিনা? আমিন বলুন আমিন। এরাও নামাজ পড়বে, আপনারাও নামাজ পড়বেন। এরাও রোজা রাখবে, আপনারাও রোজা রাখবেন। এরাও মা বাবার খেদমত করবে, আপনারাও মা বাবার খেদমত করবেন। এরাও মৃত মা বাবার জন্য দোয়া করবে, আপনারাও মৃত মা বাবাকে দোয়া করবেন। কারণ আল্লাহ রসুল বলেন, তোমার মা বাপ যদি না থাকে, তুমি কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কোরআনের মা উম্মুল কোরআন আলহামদুলিল্লাহ সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে, তোমরা যদি 2 হাত তুলে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমার দাদা দাদির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই কবরের ভিতরে আমার মা রয়েছে, বাবা রয়েছে, কোন অবস্থা আছে আমি জানি না। আমার মা বাবা যতটুকু আমাকে আদর যত্ন করতো, তার চাইতে বেশি আদর যত্ন আমার মা বাবার তুমি কবরের মধ্যে করো। প্রিয় রাসূল বলছেন, তুমি যদি এইভাবে কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মহান আল্লাহ মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। আমিন বলুন আমিন। আল্লাহ যেন ওই পর্যন্ত সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই 3 বার বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। রব্বুল আলামিন এই চট্টগ্রাম শহরে আল্লাহ
এই কাজীর দেউড়ি কাজীবাড়ি চত্বরে চট্টগ্রামে সোহাদায়ে কারবালা মাহফিল মুসিলা দৌড়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, এই বিবাড়ি আশিকে মদিনা যুব কমিটি ও কাজীর দেউরি এলাকাবাসী যারা ক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছে, আল্লাহ তাদের পক্ষের হাদিয়াটুকু মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহর হাদিয়া তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, ওয়ালি গাউস কুতুব ফকির দরবেশের রহে পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের কবরের সওয়াব তুমি পৌঁছে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই বলেন রব্বানা ইয়া রব্বানা রব্বানা যালামনা যালামনা রব্বানা ইয়া রব্বানা ইয়া যালামনা যালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা, বলুন কত রব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ, সব মাফ করে দাও। গুনার বোঝা মাথায় কাঁদতেছি, আল্লাহ 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 আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের মা নেই, আল্লাহ আমাদের অনেকের কলিজার টুকরার মা নেই, আল্লাহ আমাদের অনেকের আব্বা নেই, কিভাবে কবরে দিন কাটাচ্ছে তুমিই ভালো জানো। যদি মা বাবার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, আল্লাহ এই সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলের কারণে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, নানা নানির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরণের কালে নবীকে সামনে রেখে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।